কি বাবু ভালো তো? ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 2 অম্ল ক্ষার এবং লবণের আজকে ভিডিও নাম্বার 6। আজকে আমরা পড়মু লবণ আর তার ব্যবহারের বিষয়, আর শেষে কয়টা লবণের স্ফটিকের কথা কইমু আর লবণের স্ফটিক কি জিনিস এটার বিষয়ে বুঝাইমু। ঠিক আছে তো? এই ভিডিওর আগের ভিডিওতে মানে অ্যাসিড বেজ এন্ড সল্টস 05-এ আমি তোমারে অম্লর আর ক্ষারের পিএইচ এর কথা কইছিলাম, পিএইচ স্কেলের কথা কইছিলাম না? কি জিনিস আসলো এটা? H+ আয়ন, এটার বিষয়ে আসলো। ঠিক আছে তো না? তো ওইটা যারা দেখছো না ওটা দেখিয়ে আই যাও। তো শুরু করি আজকের ক্লাস। প্রথমে আমি কইছিলাম তোমারে লবণের বিষয়ে কইমু। তো লবণের কয়টা এক্সাম্পল আমি অ্যাসিড বেজ এন্ড সল্টস 02-তে ওই জায়গায় ক্ষার কি অম্ল কি ওগুলা লিখছিলাম, ওগুলার এক্সাম্পল দিছিলাম, আর লবণেরও কয়টা এক্সাম্পল দিছিলাম। আজকেও তোরা লবণের এক্সাম্পল কিছু দিতাম না। যারা ওইটা দেখছো না 02 অ্যাসিড বেজ এন্ড সল্ট 02, তারা ওইটা গিয়ে দেখিলাও। শেষের দিকে একদম লবণ আছে এই জায়গায়, লবণের এক্সাম্পল গুলা দেখিলাও। আজকে আমি তোমার লবণের পিএইচ এর কথা বলবো। সাধারণত লিখিলে প্রথমে লবণের পিএইচ। যারা খাতা কলম লইছো না, খাতা কলম লইলেও ভাই ভিডিও দিকে কোনো লাভ হইতো না, খাতা কলমে নোট করতে লাগবে। তো লবণের পিএইচ যেটা লওয়া হয়, লবণের পিএইচ সাধারণত 7 থাকে। কেন? অম্লের পিএইচ 7 থেকে কম, ওই যে কইছিলাম না 7, 0, 14, এদিকে গেলে ক্ষারকীয় ধর্ম বাড়ে, এদিকে গেলে আম্লিক ধর্ম বাড়ে। আর মধ্যে কইছিলাম এটা প্রশমিত, তো লবণটা প্রশমিত থাকে, পুরা 7 থাকে। বুঝা গেছে? তখন সাধারণত লবণের 7 ধরা হয়। তখন কয়েকটা কেস আছে, যেমন আমরা কি জানি লবণ কেমনে হয়েছে? প্রশমন বিক্রিয়ার থেকে লবণ তৈরি হয় না? এই কি অম্ল প্লাস ক্ষার মিলাইলে কি দেয়? লবণ দেয় না? এই যে অম্ল এদিকে জিনিস এদিকে ক্ষারের জিনিস মিলাইলে এর মধ্যে জিনিস লবণ দেয়। তো এই জায়গায় একটা কেস আছে, কেসটা কি আমরা চলো দেখি। আমরা কইছি যদি আমরা তীব্র অম্ল মিলাই আর তীব্র ক্ষার মিলাই, এখন তীব্র অম্ল কি তীব্র ক্ষার কি যদি কেউ না বুঝো, তো অ্যাসিড বেজ এন্ড সল্টস 02 ওটার মধ্যে আছে সব কইছি। তীব্র অম্ল তীব্র ক্ষার কি, মানে যেটা অন্যটা বহুত স্ট্রং আর ক্ষারটাও বহুত স্ট্রং, এগুলো যদি মিলাই তখন লবণের পিএইচ যেটা হয়, লবণের পিএইচ তখন 7-এর সমান হয় পিএইচটা। যখন তীব্র অম্ল আর তীব্র ক্ষার মিলানি হয় তখন পিএইচ 7 হয়। এখন কইছে যদি আমরা তীব্র অম্ল মিলাই, তীব্র অম্ল আর ক্ষারটা যদি পাতলা লই মানে মৃদু ক্ষার, তখন যে পিএইচটা হয় এটা 7 থেকে, দেখো আমি তোমার একটা জিনিস দেখাই। অম্ল লইছো তীব্র, এদিকে বহুত স্ট্রং বেশি, আর এদিকে পাতলা মৃদু লইছো, তো এদিকেটা হালকা পড়ে যাব না এদিকেটা ভারী পড়ে যাব। তখন পিএইচটা, এই যে পিএইচটা যে 7 থেকে কম থাকে, এটার একবার লেস দেন, এই যে 7 থেকে কম, এটা মিলাইলে পিএইচটা 7 থেকে কম। আর নাহলে তুমি এরকম লিখে দিতে পারো 7 থেকে কম। তো সিমিলারলি যখন আমরা তীব্র ক্ষার লইমু, তীব্র ক্ষার প্লাস মৃদু অম্ল লইমু এই সময়, নিলে কি হইব? এটা 7 থেকে বেশি না, তখন পেস্টটাই যে দেখো অম্লটা ক্ষারটা কি তাহলে তীব্র মানে এদিকে বেশি স্ট্রং, আর অম্লটা মৃদু এদিকে বেশি পাতলা, তো বেশি ওদিকে যাবো গিয়া না, তো 7 থেকে বেশি হইব। 7 থেকে অল্প বেশি থাকে, এমন না যে বেজান বেশি থাকে ওদিকে পুরা যায় গিয়া, না না, ওদিকে যদি পুরা যায় গিয়া তাহলে তো তোমার খারি হয়ে যাব। মোটমাট তোমার 7.2 7.3 এরকম থাকে, এদিকে গেলে 6.9 6.8 এরকম থাকে, ঠিক না? এদিকে এরকম করিয়া লবণের পিএইচ এর কথা কইছে।
সাধারণত যখন তীব্র অম্ল তীব্র ক্ষার হয় স্বাদ থাকে, তীব্র অম্ল মৃদু ক্ষার মানে তীব্র অম্ল এদিকে স্ট্রং এদিকে টানি লাগে তখন স্বাদ থেকে কমে যায় এদিকে থাকে। আর যখন তীব্র ক্ষার হয় ওদিকে স্ট্রং থাকে তো স্বাদের ওদিকে যায় গিয়ে, স্বাদ থেকে অল্প বেশি থাকে পিএইচটা। বুঝা গেছে? নোট করা হলে নোট করলাম। নেক্সট আমরা লবণের রাসায়নিক ব্যবহার শুরু করি, অন্য সেরিয়ে নোট করলাম। তখন আমরা করবো সাধারণ লবণ। সাধারণ লবণ কি? NaCl, এটা এই যে আমরা ঘরে যেটা খাই আমরা খাবার লবণ যেটা, এটা সোডিয়াম ক্লোরাইড থাকে। সাধারণ লবণ থেকে রাসায়নিক দ্রব্য, বিভিন্ন প্রকারের রাসায়নিক দ্রব্য কেমনে বানানো হয় এটা দেখুন। হেডিং দিলাই NaCl দ্রব্য। তো দেখো তোমার বইয়ে 4টা জিনিস বানাইছে সাধারণ লবণ থেকে। কিতা কিতা জিনিস? সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা জিনিস। আর সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সাধারণ লবণ থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড বানাইছে, এগুলো রাসায়নিক দ্রব্য। তারপরে বানাইছে ব্লিচিং পাউডার, এটা কয় CaCl2 ব্লিচিং পাউডার, পড়বো আমরা। ব্লিচিং পাউডার বানাইছে। আর বানাইছে কিতা? বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট কয়, এটা কয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এটা কয় সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, কইছিলাম এটার কথা আগে একবার। এটা কয় বেকিং সোডা। আর আরেকটা আছে ওয়াশিং সোডা, এটা থাকে Na2CO3.10H2, এটারে কয় ওয়াশিং সোডা, এটারে কয় বেকিং সোডা। .10H2 এটা আমরা সব বুঝি। একটা একটা করিয়া আমরা শুরু করি কেমনে এগুলা ইয়ে করলাম বানিয়ে। তো প্রথমে লই সোডিয়াম হাইড্রোক্সাইড কেমনে বানানি হবে। এর আগে আমি তোমার কই দিই, NaCl একটা জলীয় দ্রবণ থাকে, মানে সোডিয়াম ক্লোরাইড যেটা জলে মিলাই আমরা লবণ জল কই না, এটারে ইংরেজিতে কয় বা রাসায়নিক বিক্রিয়ায় বা যে কোনো রাসায়নিক ভাষায় এটা বা বিজ্ঞানের ভাষায় এটা কয় হয় কিটা কয় ব্রাইন। লিখি NaOH কেমনে প্রস্তুত করা হয়, তো লিখি লাই NaCl, তুমি পরীক্ষা বানান করে লিখতে পারো, সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমি সংক্ষেপে লিখে NaCl এর জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ ব্রাইন। দেখো তোমার পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে NaCl এর সোডিয়াম ক্লোরাইডের বা সাধারণ লবণের জলীয় দ্রবণকে কি বলা হয়, তখন লিখে দিও সাধারণ লবণের জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়। NaCl এর জলীয় দ্রবণের মধ্য দিয়ে বা মধ্য দিয়ে না, এর তড়িৎ বিশ্লেষণ করলে করলে অ্যানোডে সরি ক্যাথোডে ক্লোরিন গ্যাস, এই যেটা করলে এই যে সোডিয়াম ক্লোরাইড বাংলে ক্লোরিন গ্যাস ও অ্যানোডে হাইড্রোজেন গ্যাস, তৎসঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখিলে এটারে আচ্ছা NaOH উৎপন্ন হয়। বুঝা গেছে? তো কই দিয়ে এখন অ্যাকচুয়ালি হয় কি আমি তোমার কই কিনা বলছি, NaCl এর জলীয় দ্রবণ ব্রাইনে, NaCl একটা জায়গার মধ্যে বা এই জায়গায় দেখাই দিই, মনে করো একটা বিকার আমরা লইলাম, তা না লিয়া সুজাই দিলে
এটার মধ্যে আমরা জল নিলাম, জল মানে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, লবণগুলা জল নিলাম আর কি। এটার মধ্যে আমরা এই যে দেখো হয় কিটা এই লবণগুলা জলের মধ্যে দিয়ে, এটা লাগে ব্যাটারি সংকেত কইয়া রাখি, এটা লাগে ব্যাটারি। এই ব্যাটারির এক সাইডে আমরা তার লাগাইয়া আর এক সাইড থেকে তার আনিয়ে এটার মধ্যে লাগাইছি, এই দুইটা লাগে দণ্ড। দণ্ডের মধ্যে যখন কানেক্ট করছি কইছিলাম এর আগে, তো কানেক্ট করার পরে এটারে এদিকে পাস হয়, কারেন্ট পাস হয়, এটার একবার তড়িৎ বিশ্লেষণ করা, এই যে কারেন্ট পাস করা। যখন কারেন্ট যায় তো দেখো এটা প্লাস, এটা এদিকে আইছে না, এটারে কোয়া হইল গিয়া, এই দণ্ডটারে কোয়া হইল গিয়া ক্যাথোড, ক্যাথোড। আর এই দণ্ডটা কোয়া হইল গিয়া অ্যানোড। যখন আমরা কারেন্ট প্লাস পাস করবো তখন ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, এই জায়গায় ক্লোরিন গ্যাস বার হয় এটা দিয়ে, আর অ্যানোডে হাইড্রোজেন গ্যাস বার হয়। এখন কে দিয়ে ক্লোরিন গ্যাস বার হয়, অ্যাকচুয়ালি হয় কি ক্যাথোডটা প্লাস তো, আর ক্লোরিন লেগে মাইনাস হয়, আর এইচ প্লাস হয় এর লেগে, এই যে প্লাস আর মাইনাস মিলে আর এদিকে প্লাস আর মাইনাস গিয়ে, এটা বুঝবে বড় হইলে, এখন আমার কোয়ার কথা না। ক্যাথোডে ক্লোরিন যায় আর অ্যানোডে হাইড্রোজেন যায়, গিয়ে মিলে যায় আর রয়ে যায় লই গিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটাই বুঝাইলে, এটা বুঝা গেছে? তো এরকম করে যদি বিশ্লেষণ করি তো এইসব উৎপন্ন হয়। তখন এটা রিয়াকশনটা লিখলি হয় কি তা, এই যে সোডিয়াম ক্লোরাইড এটারে কয় সোডিয়াম হাইড্রোক্সাইড, NaCl প্লাস H2, এই যে জলীয় দ্রবণ NaCl প্লাস H2 বানাই নিলাম, উপরে দেবো তড়িৎ বিশ্লেষণ, বিশ্লেষণ। যদি এটা আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন কি থেকে উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বানাইলাম এটা প্রথমে লিখে নিলাম প্লাস H2 প্লাস Cl2, হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে ব্যালেন্স করলে এদিকে দেখো হাইড্রোজেন এদিকে দুইটা, এদিকে দুইটা ঠিকই আছে হাইড্রোজেন, তো অসুবিধা কোন জায়গায় ক্লোরিনে, ক্লোরিন দুইটা এদিকে, এদিকে ক্লোরিন একটা, তো ক্লোরিন দুইটা করলাম, সোডিয়াম দুইটা হয়ে গেল, এদিকে সোডিয়াম দুইটা করে দিলাম, তো দেখো এখন সব ব্যালেন্স, হাইড্রোজেন দুইটা এদিকে, তো এইটারে আমরা হাইড্রোজেন চারটা বানাইতে লাগবো, কারণ দেখো এই জায়গায় হাইড্রোজেন দুইটা, এই জায়গায় হাইড্রোজেন এই যে দুইটা, চারটা হাইড্রোজেন, তো এদিকে কতটা হয়ে গেল হাইড্রোজেন চারটা হয়ে গেল, এদিকে এদিকে হাইড্রোজেন ব্যালেন্স। এখন অক্সিজেন দেখি, অক্সিজেন এদিকে এই যে দুইটা অক্সিজেন আর এদিকে অক্সিজেন দুইটা, ব্যালেন্স পুরো। এখন এই যেটা আমরা সম্পূর্ণটা যে করলাম হাইড্রোক্সাইড উৎপন্ন করলাম, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা কোয়া কি হয় এই প্রক্রিয়ারে লিখিলে এইদিকে, এই প্রক্রিয়াকে বা এই বিক্রিয়াকে বা প্রক্রিয়াকে যাই লেখো, বা এই বিক্রিয়াকে ক্লোরো অ্যালকালি। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালকালি কইছিলাম, ক্ষারক মানে অ্যালকালি বা ক্ষার মানে অ্যালকালি, আর ক্লোরিন উৎপন্ন হয় না এলিয়া ক্লোরো অ্যালকালি, ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া বলে, বুঝা গেছে তো? এই বিক্রিয়াকে ক্লোরো অ্যালকালি বিক্রিয়া বলে, বা এই প্রক্রিয়াকে ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া বলে। তো বাই করলাম প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড কেমন উৎপন্ন হয়। তোমার পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে উৎপন্ন করা হয়, তো আমরা কিভাবে উৎপন্ন করা হয় এটা লিখলে পুরো 3 মার্ক বা 2 মার্কের প্রশ্ন থাকবো দিলে এরকম। এখন এরপরে প্রশ্ন হয় যে দেখো এদিকে আমরা সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন তো জল তো মিলাইয়া এদিকে আমরা তড়িৎ বিশ্লেষণ করে এইটা করে নিলাম, তারপরে হাইড্রোজেন আর ক্লোরিন তো উৎপন্ন হয়েছে, এগুলো আর কি তা করতাম। তো এদিকে আরেকটা প্রশ্ন আমরা পাই দিতে পারি
যে ক্লোরো অ্যালকালি এরকম করে একটা প্রশ্ন দিতে পারে যে ক্লোরো অ্যালকালি বিক্রিয়ায় বা ক্লোরো অ্যালকালি প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া পদার্থগুলোর ব্যবহার লিখো। যে উৎপন্ন সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাসের ব্যবহার লিখো। তো বিভিন্ন ধরনের ব্যবহার আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয় এগুলা। তারপর বিরঞ্জন করতে ব্যবহার করা হয়, ক্ষার হিসাবে ব্যবহার করা হয়। হাইড্রোজেন গ্যাস তোমার অ্যামোনিয়া উৎপাদনে, অ্যামোনিয়া এই যে NH3, ওই কৃষিকার্যে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তো অ্যামোনিয়া ব্যবহার করার লিগে হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলিয়ে অ্যামোনিয়া বানাই দেয়, হাইড্রোজেন গ্যাস। তারপরে জ্বালানি হিসাবে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আর ক্লোরিন গ্যাস তোমার হিসাবে, বিরঞ্জন পদার্থ হিসাবে ব্যবহার করা হয়, বা তোমার কত বিভিন্ন ধরনের সুইমিং পুলে ব্যবহার করা হয়, সুইমিং পুল পরিষ্কার করতে। তারপরে সোডিয়াম ক্লোরাইড আবার বানাইতেও ক্লোরিন গ্যাস ব্যবহার করা হতে পারে। তো এইসব যদি আমি ব্যবহার লেখাইতে যাই তবে আর সময় যায়। তা আমি আর কাম করছি এর লিগা, আমি ভাবছি যেগুলো আগে থেকে খাতায় লিখিয়া তোমার সামনে এরকম দিলাইতাম। এই যে তোমার সামনে এখন আইব, আইছে তোমার সামনে। তো প্রশ্ন কিতা কইছে, এই যে তিনটা ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া যে তিনটা বার হইছে এগুলার ব্যবহার লিখো। তো দেখো তোমার সামনে ইয়ে আছে, আমি না লিখিয়া তোমার জাস্ট এই জায়গায় মানে বোর্ডে না লিখিয়া তোমার জাস্ট কইয়া দিলাম কেমনে এগুলা। তো দেখো আমার তো জানা আছে কিতা এগুলা, তুমি লিখতে হয়। ভিডিওটা পজ করিয়া এগুলারে তুলো, নিজের খাতায় তুললো, আমি আর বোর্ডে লিখলাম না, নাহলে বেজান সময় যায়। চলো ভিডিও পজ করো, তারপরে দেখো এগুলারে তুলো। ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। তো এখন সাধারণ ব্যবহারের মধ্যে NaOH শেষ, আর এগুলার ব্যবহারও শেষ। এখন নেক্সট আমরা আই তো এখন লিখি ব্লিচিং পাউডার কেমনে বানানি হয়। তো লিখি প্রথমে ব্লিচিং পাউডার। দেখো ব্লিচিং পাউডার যে এটা অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড থেকে বানাইছে। কেমনে? কারণ সোডিয়াম ক্লোরাইডটা তড়িৎ বিশ্লেষণ করি আমরা কিতা পাইছিলাম, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করি আমরা ক্লোরিন গ্যাস পাইছিলাম না। তো কইছে যে তারা এই যে ক্লোরিন গ্যাসটারে যখন এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার মধ্যে যখন পাস করা হয় তখন ব্লিচিং পাউডার বনে যায়। আর ব্লিচিং পাউডারের সংকেত কিতা? ব্লিচিং পাউডারের সংকেত হলো গিয়া CaCl2। এটা কর, তো এটা এখন করার আগে তোমরা কই এই যে একটু আগে ক্লোরিন গ্যাস পাইছি এটারে শুষ্ক শীতলিত চুন। তো শুষ্ক কথাটা এখন বাদ দাও, প্রথমে তোমার আমি শীতলিত চুন কিতা কই দিই। পুরা চুন কিতা আসলো? ক্যালসিয়াম অক্সাইড। আর শীতলিত চুন কিতা আসলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পুরা চুনের মধ্যে জল মিলাইলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বনি যায় না? তো কইছে শুষ্ক শীতলিত চুন। দেখো পুরা চুনের মধ্যে তুমি যখন জল মিলাইবে বেজান জল থাকবো, ঠিক আছে, কিন্তু শীতলিত চুন এটা তো ঠিক আছে, শীতলিত চুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বনি যাব, CH2 যেটা বনি যাব। কিন্তু শুষ্ক কেন কইছে? মানে জল মিলানি থাকতো না এটার মধ্যে বেশি, চ্যাপ্টারটা থাকবে। যে আমরা যে বাজারে চুন খাই না, যেটা পানের লগে যে চুন দেয় ওটা থাকে শুষ্ক শীতলিত চুন। দেখি ওটার মধ্যে জল থাকে না বেশি, খালি চুনটা থাকে, মানে একটু একটু ভিজা ভিজা থাকে, জল থাকে না। এটাই কয় শুষ্ক শীতলিত চুন। তা আমি তোমারে ব্লিচিং পাউডারের রিয়াকশনটা জাস্ট লেখাই দিই হয় কিনা। এই জায়গায় তুমি যখন শুষ্ক শীতলিত চুনের মধ্যে দিয়া পরীক্ষা যদি জিজ্ঞাসা যে ব্লিচিং পাউডার কিভাবে নির্মাণ করে, তুমি লিখবা শুষ্ক শীতলিত চুনের মধ্যে দিয়ে যখন ক্লোরিন গ্যাস পাস করা হবে কিছু একটা, এই যে Cl2, এটা আর এটা মিলাইলে হয়ে যায় লাগে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এই জায়গায় লিখিলে আমি ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। আর লগে জল দেয়, এটা দেখিলাম ওদিকে সব ব্যালেন্সই আছে, ব্যালেন্স করার দরকার নাই। এই জিনিসটার কয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। শুষ্ক শীতলিত চুনের লগে এটা মিলাই যায়। তো এইটারও আমি একদম লেখাই না,
তোমার প্রশ্ন দিতে পারে পরীক্ষায় যে ব্লিচিং পাউডার কিভাবে প্রস্তুত করা হয় এটা লেখো। আর ব্লিচিং পাউডারের ব্যবহার দিব তোমারে। তুমি ব্যবহার কিতা ব্লিচিং পাউডারের কাগজের কারখানায়, কাপড়ের কারখানায়, কাপড় বিরঞ্জন করতে বা কাগজ বিরঞ্জন করতে, এগুলারে রিসাইকেল করতে, এগুলাতে কাগজ থেকে বিভিন্ন দাগ সরাইতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তোমার ঘরেও ব্লিচিং পাউডার, শোলা সরাইতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। আর বিভিন্ন কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। বিভিন্ন কলকারখানায় ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তো বিভিন্ন ব্যবহার আছে। এই যে তোমার সামনে এটা আমি লইলাম, নোট করা থাকলে এটা থেকে নোট করিলাম। তো দেখো সময় বাঁচে এরকম করিয়া। ঠিক আছে, তো আমার লেখাইবার থেকে তোমরা দেওয়া বেলা। ঠিক আছে, 5 পর্যন্ত গুনবো। 1 2 3 4 5। পজ করে নোট করতে আসলে আম্মু চাই দিয়ে। হ্যাঁ, ব্লিচিং পাউডার শেষ, তখন লিখি বেকিং সোডার বিষয়। বেকিং সোডা সবাই চিনি নি? ওই যে বাজারে পাওয়া যায় যে কই না আমরা সোডা দাও, বা কেউ কেউ সুটা কয়, জানি না কি তার লিগে সুটা কয়। তো বেকিং সোডা ইউজ করা হয় তাড়াতাড়ি রান্নার লিগিয়া, মচমচা পকোড়া বানাইবার লিগিয়া। বেকিং সোডা কই না গিয়া ওইটার লিগা ব্যবহার করা হয়। এই যে বেকিং সোডা এর লিগা এটা ব্যবহার করা হয়, বেকিং সোডা। এটার সংকেত হলো গিয়া NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো বেকিং সোডা কেমনে বানানি হয়? সেম ওই যে NaCl থেকে সোডিয়াম ক্লোরাইডের জলে মিলাইয়া কিতা কয় এটারে ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের মানে সাধারণ লবণের জলীয় দ্রবণ লবণ জলের মধ্যে দিয়া যখন কিতা কিতা অ্যামোনিয়া, এই যে NH3 আর কার্বন ডাই অক্সাইড, এই দুটো যখন পাস করা হইব তখন সোডিয়াম, ওই যে NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড দেয়। কেমনে দেয় দেখলি, এটা মুছে দিই আমি। বানানি কেমনে হয় দেখো। প্রথমে আমরা লবণগুলা জল নিলাম, মানে কিতা NaCl প্লাস H2O। লবণগুলা জল কিতা হয়ে গেল, এটা এটা কিতা কয় ব্রাইন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। এটার লগে প্লাস, আচ্ছা এটা দেওয়ার কোনো মানে নেই, এটার ব্রাইন কয় লাগে আর কি। এটার লগে যখন কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া, এটার কয় অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া যখন দেওয়া হয় তখন তারা দেয় NaHCO3, এটার কয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। লিখে লিখে যায় সোডিয়াম, এটা সোডিয়াম বাইকার্বনেট কয়, হাইড্রোজেন থাকলে বায়ো কয়, আমি লিখলি সোডিয়াম বাইকার্বনেট। খালি এটা দেয় না, লগে আরেকটা জিনিস হবে, নাইট্রোজেন কই দিত, তো আরেকটা জিনিস দেয় NH4Cl, এটা কয় অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কয় অ্যামোনিয়া NH, মানে নাইট্রোজেনের লগে সোডিয়াম না, হাইড্রোজেন থাকলে কয় অ্যামোনিয়া, আর এই জায়গায় 4টা হাইড্রোজেন আছে, এটা কয় অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো আমি তুমি যদি তোমার যদি লেখাইতে যাই যে সোডিয়াম ক্লোরাইড বেকিং সোডা কেমনে বানানি হয়, এটার ব্যবহার লিখো, ব্যবহার কই দেই যে এটারে বেকিং সোডা রান্নার কাজে ব্যবহার করা হয়, বেকিং সোডা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়। এটা পরের দিকে এই যে বেকিং সোডা যদি আমরা এই যে বেকিং সোডা যদি আমরা তাপ দেই তো এটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড প্লাস জল উৎপন্ন করে। তো এটা কার্বন ডাই অক্সাইড তো জানি আগুন নিভাই দেয়, আর জল আগুন নিভায়। তো এটারে যখন আমরা আগুনের উপরে দিব আগুন নিভাই দেয়। তো অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়, রান্নার কাজে ব্যবহার করা হয়, আর বহুত কাজ। তারপরে বেকিং পাউডার একটা আছে না, ওটা উৎপাদনে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের উদাহরণ আছে। তা আমি ওইগুলো তোমার জাস্ট লেখায় না, অত লেখানি দিয়ে না, টাইম বেজান যায়। আমি তোমার সামনে এটা দিলেই আর আগে থেকে নিজে লিখে রাখছি,
তুমি এটার থেকে ডিরেক্টলি লিখে নাও যে সোডিয়াম বা বেকিং সোডা কীভাবে উৎপন্ন করা হয় বা কীভাবে তৈরি করা হয় আর ইহার ব্যবহার লিখো। ফার্স্ট পর্যন্ত গণমু, ভিডিওটা পজ করিয়া তুলি নাও। 1 2 3 4 5 চলো মুছাইলি আমি লিখিলি সব ব্যবহার সব। চলো এই যে সোডিয়াম ক্লোরাইডের এটা ব্রাইনের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া দেওয়ায় সোডিয়াম বাইকার্বনেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। বুঝলি? তো বেকিং সোডা শেষ, এখন লিখি ওয়াশিং সোডার বিষয়। ওয়াশিং সোডার রইল গিয়া Na2CO3.10H2O .10H2O বুঝমু কিতা? তো কই দিয়ে এটা বানানি কেমনে হয় ওয়াশিং সোডাটা? তো দেখা গেছে যখন আমরা বেকিং সোডারে এই যে NaHCO3 বেকিং সোডারে যখন তাপ দেওয়া হয় তখন এই যে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। সোডিয়াম কার্বনেট কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। কইছিলাম না একটু আগে এগুলার ব্যবহারে, যে সোডিয়াম কার্বনেটের ব্যবহারে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। তো দেখো কার্বন ডাইঅক্সাইড আর জল দুটোটা দেয়, লগে এটারও দেয়। তো দেখি এটা যখন তাপ দেওয়া হয় 100 ডিগ্রি উষ্ণতা তাপ যখন দেওয়া হয় তখন Na2 এটাকে কয় সোডিয়াম কার্বনেট আর এটার আগেরটাকে কয় সোডিয়াম বাইকার্বনেট। Na2CO3 plus CO2 plus H2 এটা কি সোডিয়াম বাইকার্বনেট, যে হাইড্রোজেন বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আর এটা সোডিয়াম শুধু সোডিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট আর এটা সোডিয়াম কার্বনেট। তখন এটা তো পাইলাম না ওয়াশিং সোডা। প্রথমে এটা বুঝছো তো এটা কেমনে তাপ দেওয়ার পরে এটা বের করছে। তারপরে স্টেপে কি থাকবে, এটা তো স্টেপ নাম্বার 1। তারপরে স্টেপে এই যে এটারে কইছে এই সোডিয়াম কার্বনেট যে এটা যদি আমরা পুনঃস্ফটিকীকরণ করি এই যে Na2CO3 এটার লগে যদি পুনঃস্ফটিকীকরণ করা হয়, পুনঃস্ফটিকীকরণ মানে কিটা, এটার ভিতরে জল ঢুকাই দেওয়া, ঠিক না? মধ্যে মধ্যে তো জিনিস আছে এগুলা সোডিয়াম কার্বনেট বনছে, এগুলার তো স্ফটিক আছে না, স্ফটিক মানে ক্রিস্টাল। ওই চিনির স্ফটিক আছে, লবণের স্ফটিক কয় এগুলারে, চিনি লবণ এগুলো আছে না এগুলারে স্ফটিক কয়। ক্রিস্টাল গুলা ছোট ছোট ওগুলার ভিতর জল ঢুকানি হয়, মানে জল শুষিলায় তো এটারে কয় প্রক্রিয়ারে কয় স্ফটিকীকরণ প্রক্রিয়া। এটা শুধু লবণের মধ্যে হয়। এই যে 10H2O পাইতাম তো 10টা হাইড্রোজেন, এই হাইড্রোজেন কিনা হয় জলের অণু যোগ করবো, এটা দেয় Na2CO3.10H2O। দেখো 10H2O আছে দিকে এটা ওয়াশিং সোডা হয়ে গেছে। যদি 10H2O থেকে কম বা বেশি হইতো তো এটা ওয়াশিং সোডা থাকলো না, অন্য কিছু হইল না। এইটারই কয় ওয়াশিং সোডা। এরকম করিয়া ওয়াশিং সোডা বানানি হয়। প্রথমে কিতা বেকিং সোডারে তাপ দিয়া সোডিয়াম কার্বনেট বানাইমু, আর সোডিয়াম কার্বনেটের পরে পুনঃস্ফটিকীকরণ করবো। পুনঃস্ফটিকীকরণ করলে এটা ওয়াশিং সোডা দিলে, বুঝা গেছে? আর এটার ব্যবহার পরে দিকে আরো ব্যবহার বেজান আছে। ওয়াশিং সোডা মানে কিতা কাপড় কাচার সোডা। তো কাপড় কাচতে ঘরের কাজে ব্যবহার করা হয়, কাঁচ নির্মাণ করতে পাইছো ছোট রাখতে কাঁচ আবিষ্কার একটা চ্যাপ্টার আসলো, ওটার মধ্যে আসলো ওয়াশিং সোডা দিয়ে কাঁচ নির্মাণ করতে ব্যবহার করা হয়। তারপরে বের কিছু বের করতে ব্যবহার করা হয় ওয়াশিং সোডারে। তো এই করিয়া তোমার সামনে আমি প্রশ্ন একটা দিলাম যে ওয়াশিং সোডার ব্যবহার লিখো, বা ওয়াশিং সোডা কিভাবে প্রস্তুত করা হয় আর ওয়াশিং সোডার ব্যবহার লিখো। তুমি এটা নোট করে নাও, কেমনে বুঝিয়া বুঝিয়া নোট করো। আমি 5 পর্যন্ত করবো, ভিডিওটা পজ করে নোট করো। 1 2 3 4 5 আমি মুছে দিই। তো সাধারণ লবণ তিকিয়া সব দ্রব্যগুলা বানানি শেষ।
এখন আমরা নেক্সট টপিকের দিকে যাই। নেক্সট টপিক দাও, লেখো লবণের স্ফটিক। আমি লেখা যায় লবণের স্ফটিক। অ্যাকচুয়ালি তোমার বইতে লেখা এই যে টপিকটা আছে, এটার নাম দেওয়া লবণের স্ফটিকগুলো কি সত্যিই শুষ্ক। আমরা জানতে পারবো লবণের স্ফটিকগুলা সত্যি শুষ্ক কিনা। এর আগে জানলে এই লবণের স্ফটিক কি। তো সোজা কথায় লবণ থাকে, তো লবণ বা চিনি ওগুলা যে ছোট ছোট দানাগুলো থাকে ওগুলারে কোয়া হয় স্ফটিক। স্ফটিকের ইংরেজিতে কোয়া হয় ক্রিস্টাল। ঠিক আছে না? এই যে এগুলা 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 এক জায়গায় থাকে, যে এগুলারে লবণের ক্রিস্টাল কোয়া হয়। তো তারা জিজ্ঞাসা লবণের স্ফটিকগুলা কি তার শুষ্ক নি, ঠিক না? তা আমরা তো দরিয়া লাগে কি তা শুকনো শুকনাই থাকবো, ভিজা ভিজা থরি না লাগে এগুলা। তো ভিজা না শুকনা এটা আমরা একটা পরীক্ষার দ্বারা জানলিম। তোমার বইয়ে একজন জিনিস কইছে কপার সালফেট নামে একটা লবণ আছে, কপার সালফেট। এটার দানাগুলা নীল। তো কইছে একটা টেস্ট টিউবের মধ্যে এই জায়গায় কপার সালফেটের দানা নিতে কইছে তোমার। কপার সালফেট কিটা CuSO4। কপার সালফেটের দানা নিয়া কইছে এটার নিচে আগুন দিতে হয়। আমরা আগুন দিয়া এটার মধ্যে তো কপার সালফেটের দানা থাকে নীল রঙের। আমি দেখছি, আমরা যখন 12-এ আসলাম তখন এটা এক্সপেরিমেন্ট করছিলাম। আজ থাক এগুলোর কথা ছাড়। তো কপার সালফেটের দানা থাকে প্রথমে নীল রঙের, যে টেস্ট টিউবে দিছি নীল রঙের আসলো। যে আমরা আগুন দিছি দেখা গেছে একটু পরে এটা বর্ণহীন হয়ে গেছে। নীল থেকে কিটা হয়েছে বর্ণহীন হয়ে গেছে, মানে সাদা কালার হয়ে গেছে। এরকম কেন হইলো জানি না, কেন লিখে হইলো। আবার দেখা গেছে আমরা এরপর আগুন অফ করছি, করিয়া এটার মধ্যে জল দিছি। যেই জল দিছি দেখা গেছে আবার নীল রঙের হয়ে গেছে, আগের কালারটা ফিরিয়ে আইছে। এর মানে জলের লগে কিছু একটা সম্বন্ধ আছে। H2O জলের লগে যদি সম্বন্ধ না থাকতো তো এটা আবার নীল কালার ফিরিয়ে পাইলো আনে। তো অ্যাকচুয়ালি হয় কিটা, যখন এটা গরম দাও না এটার ভিতরে এই যে স্ফটিক গুলা থাকে না, চিনির স্ফটিক লবণের স্ফটিক এগুলোর ভিতরে জল থাকে। এই জলের কণাগুলো উড়িয়া গিয়া এই যে সাইডে সাইডে এরকম লাগিয়া থাকে। আমরা দেখি না সাইডে যে জলবিন্দু বাষ্প আকারে লাগিয়া থাকে, তো এইগুলা সাইডে জলবিন্দু লাগিয়া থাকে, এই যে এগুলা। এগুলার লেগে জলীয় বাষ্প। ঠিক আছে, তো বুঝছি তো। কপার সালফেটে আগুন দিলে জল উড়িয়া যায় গিয়া, এর মানে এটার মধ্যে আগের থেকে জল আসলো। এটারই কোয়া হয় লবণের স্ফটিক। এর মানে লবণের স্ফটিকের মধ্যে জল আছে, আর লবণের স্ফটিক গুলা শুষ্ক না। তো হয় কিটা, এটা অ্যাকচুয়ালি এরকম থাকে, এই যে কপার সালফেট, তো এটা এরকম লেখা হয়। স্ফটিক থাকলে এটা এরকম লেখা হয় ডট 5H2 CuSO4 ডট 5H2। এটারে কোয়া হয় কপার সালফেট। এই যে এটার স্ফটিকের ভিতরে একটা কপারের অণুর মধ্যে 5টা স্ফটিক থাকে, মানে একটা স্ফটিকের ভিতরে 5 অণু জল থাকে। আর যখন এটা দেওয়া হয় এই যে 5 অণু জল জায়গা, তখন এটা হয়ে যায় CuSO4। এই যে জল উড়িয়ে গিয়া খালি লবণটা রয়ে যায়। বুঝা গেছে তো? চলো নেক্সট। এখন এগুলা একটা নতুন একটা জিনিসে যাই, প্লাস্টার অফ প্যারিসে। তো এরকম করিয়া আরেকটা লবণ আছে, এটা লেখা হয় জিপসাম। জিপসাম জিপসাম কিটা, এই যে এটা হলো গিয়া ক্যালসিয়াম সালফেট। একটু আগে কিটা আসলো কপার সালফাইড CuSO4, এটা ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট ডট 2H2, মানে এটার মধ্যে এক সংকেত এককে অণুতে এটা 2 অণু জল থাকে।
এটা কয় জিপসাম। দেখা গেছে জিপসামটা যখন 100 ডিগ্রিতে উত্তপ্ত করা হয় তখন জিপসাম এরকম জল হারায় না। এই জিপসামটা কয় কিনা CaSO4 ডট টুয়াইস H2O যখন 100 ডিগ্রি এই যে এটা এরকম লেখা হয় আর তাপরে দেওয়া হয় এরকম করিয়া ত্রিভুজের মতো চিহ্ন দিয়ে, এটার থেকে তাপ এরকম করে বাড়ে না, তো এটা দেওয়া যখন এরকম করা হয়েছে তখন গিয়ে এটা হয়ে যায় CaSO4 ডট হাফ H2O, এটা আধা H2O প্লাস থ্রাইস H2O, 3 অণু জল দিকে যাই গিয়া এটা ব্যালেন্স করবার লিখে লিখছি। আর হাফ H2O যেটারে হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, একটা তো নাম আছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, আর আরেকটা সাধারণ নাম হলো গিয়া প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস, আমি জানি না এটা প্যারিস থেকে এসে কিনা, তো ওইটা কয় প্লাস্টার অফ প্যারিস। তোমরা প্লাস্টার নাম শুনছিলে নি? প্লাস্টার কই ব্যবহার করা হয়? যখন হাড় ভাঙ্গি যায়, হাত যখন ভাঙ্গি যায় হাড্ডি জোড়া দিতে না হাড্ডি আবার জায়গায় আনতে প্লাস্টার ব্যবহার করা হয় না? এই যে এইটাই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যে এটা কয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এটাই ব্যবহার, এটা কয় লেগা প্লাস্টার, মানে ফুল নাম প্লাস্টার অফ প্যারিস। এটা তোমার হাড্ডি জোড়া দিতে মানে হাড্ডির হাড় ঠিক জায়গায় আনতে, তারপরে আমরা ঘরের ইয়ে করতে ছাদ তৈরি করতে এগুলা চক ব্যবহার করতে, মানে চক তৈরিতে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। বুঝা গেছে? ক্যালসিয়াম সালফেটের মধ্যে যখন বা জিপসাম কয় এটারে, জিপসামে যখন এরকম করা হয় তাপ দেওয়া হয় তখন প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হয়। তো এরকম করিয়া তোমার একটা প্রশ্ন দিতে পারে যে প্লাস্টার অফ প্যারিস কিভাবে তৈরি করা হয়, তুমি লিখে লিবা জিপসামকে এরকম জিপসাম অর্থাৎ CaSO4 ডট টুয়াইস H2O কে এরকম এরকম তাপ দিলে 100 ডিগ্রি উষ্ণতার তাপ দিলে প্লাস্টার অফ প্যারিস অথবা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট উৎপন্ন হয়। তা আমি আর লেখাই না, তোমার সামনে এরকম প্রশ্ন আনি দিয়া যে প্লাস্টার অফ প্যারিস কিভাবে তৈরি করা হয় আর ইহার ব্যবহার লিখো, করে দিয়েছি, তুমি নোট করে নাও। দেখিয়া আমি 5 পর্যন্ত করবো, ভিডিওটা পজ করে নোট করো। 1 2 3 4 5 দেখে দিছো? চলো লাস্ট একটা প্রশ্ন লেখাই দিই। এখন লাস্ট একটা আমরা তো সময় কইতে আসবো না স্ফটিকাবদ্ধ জল কি, তো এইটার কোয়েশ্চেনটা লেখাইলি। আমি আর লেখাই না, তোমার সামনে দেখো প্রশ্ন আইছে, কিতা আসলো ওটা, কোন লবণের এক সংকেত এককে থাকা নির্দিষ্ট সংখ্যক জলের অণুকে কিতা কয় স্ফটিকাবদ্ধ জল কয়, আর এটার বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়েছি। ঠিক আছে, 5 পর্যন্ত গণমু ধরে নাও। 1 2 3 4 5 বুঝাই দিই। এখন আমরা করবো প্রশ্নাবলী। তো তোমরা বই লিয়ে লিছো, খাতা লিয়েছ, প্রশ্নাবলী দেখো পেজ নাম্বার 33। প্রথম প্রশ্ন কিতা হয়েছে, ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের সাধারণ নাম কি? CaOCl2, এটা কয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের সাধারণ নাম কি? দেখছিলাম না ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের সাধারণ নাম কি? ব্লিচিং পাউডার। নাম্বার 1 এর आंसर CaOCl2, তুমি তোমার লিখে লিও, আমি জাস্ট লিখে এটা কিতা কয় ব্লিচিং পাউডার। আর যদি কইতে যাও রাসায়নিক নাম কি, এটা কয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড।
অক্সিক্লোরাইড। কোয়েশ্চেন নাম্বার 2 দেখি। কইছে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে যে পদার্থ ব্লিচিং পাউডার উৎপন্ন করে সেই পদার্থটির নাম কি? তো ক্লোরিনের সঙ্গে আমরা কিতা বলছিলাম, ব্লিচিং পাউডার কে উৎপন্ন করে? এই যে ক্যালসিয়াম অক্সিক্লোরাইডে কেমনে পাইছিলাম আমরা, কিতা পাইছিলাম, শুষ্ক শীতলিত চুনের মধ্যে দিয়া। নাম্বার 2 এর आंसर কিতা এরকম করে আসতো না, আমি জাস্ট এরকম করে লেখাই দিয়ার, তুমি आंसर এরকম করে লিখে লিও যে ক্যালসিয়াম ওই যে কিতা কয় ক্লোরিনের সঙ্গে শুষ্ক শীতলিত চুনের বিক্রিয়ার ফলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। তা আমি জাস্ট লিখে লিয়ার শুষ্ক শীতলিত চুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করিয়া ব্লিচিং পাউডার দেয়। চলো কোয়েশ্চেন নাম্বার 3 দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 তে কইছে যে সোডিয়াম যৌগটি ক্ষার জলকে মৃদু জলে রূপান্তরিত করতে ব্যবহৃত হয় সেটার নাম লিখো। তো ক্ষার জলে তো সোডিয়াম কার্বনেট কই দিছি বালা সোডিয়াম কার্বনেট ইউজ করা হয় ক্ষার জলে মৃদু জলে রূপান্তরিত করবার সময়। ব্যবহারে লেখছিলে সোডিয়াম কার্বনেটের ব্যবহারের সময়, आंसर প্রথমে তো লেখা আছে না, লিখলে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় ক্ষার জলে মৃদু জলে রূপান্তরিত করতে। কোশ্চেন নাম্বার 4 দেখি কিটা কইছে। কোশ্চেন নাম্বার 4 এ কইছে সোডিয়াম হাইড্রোকার্বনেটের দ্রবণকে বা হাইড্রোকার্বন আর হাইড্রোজেন কার্বনেট কোয়া একই কথা। সোডিয়াম হাইড্রোজেন কিটা আসলো, বেকিং সোডা। সোডিয়াম হাইড্রোজেন এই যে NaHCO3। তো কইছে সোডিয়াম হাইড্রোকার্বনেটের দ্রবণকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, বিক্রিয়াটির সমীকরণ লেখো। কি উৎপন্ন হয় দেখাইছিলাম না আগে, ওই যে ওয়াশিং সোডার ব্যবহারের সময় বা ওয়াশিং সোডা বানানোর সময় কিটা হয়, সোডিয়াম এটারে উত্তপ্ত করিয়া সোডিয়াম কার্বনেট পাওয়া হয়। সোডিয়াম কার্বনেট কার্বন ডাই অক্সাইডের জল হয়, লিখিলে একবার উত্তপ্ত করলে পাই লগিয়া সোডিয়াম কার্বনেট, এই জিনিসটা পাই আমরা। আর রিঅ্যাকশনটা তুমি যখন চাও তো লিখিলেই NaHCO3 এটারে 100 ডিগ্রি উষ্ণতায় তাপ দিলে পাওয়া যায় Na2CO3 প্লাস CO2 প্লাস H2, কার্বন ডাই অক্সাইড আর জল দেয়। বুঝা গেছে তো? চলো মুছাই। কোয়েশ্চেন নাম্বার 5 এ কিতা কইছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 5 এ কইছে প্লাস্টার অফ প্যারিস এবং জলের বিক্রিয়াটির সমীকরণ লেখো। একটু আগে লেখাইছি না, এটা প্লাস্টার অফ প্যারিস আর জলেরটা লেখাইছি না আমি, এটা আমি জিপসাম রে জলের উষ্ণতা মানে উষ্ণ করলে বা তাপ দিলে প্লাস্টার অফ প্যারিস বনে। তো দেখো জিপসাম রে তুমি জল তাপ দিছো, শুকাইয়া প্লাস্টার অফ প্যারিস হয়ে গেছে। তো প্লাস্টার অফ প্যারিস রে আবার জল দিলে কিতা হইব, জিপসাম বনি যাব। লিখিলে প্লাস্টার অফ প্যারিস কিতা আসলো, CaSO4 ডট হাফ H2O আসলো না, এটাই তো প্লাস্টার অফ প্যারিস কিতাম। এটার লগে যখন জল দেওয়া হইব H2O কিতা হয়ে যাব, CaSO4 ডট কিতা পাইতাম আমরা, জিপসাম ডট টুয়াইস H2O। দেখো এই জায়গায় ব্যালেন্স হয়েছে না, এদিকে আধা H2O আর এদিকে দুইটা H2O। তা আমরা এদিকে আধা আর দুইটা, দেখো আমি তোমার একটা কথা কই, মনে করিল এদিকে দুইটা বল আছে না, তো তোমারে এদিকে আধা বল, তোমার কাছে আছে লেগে আধা বল, তুমি বানাইতে লেগে এর থেকে দুইটা বল, আরো দেখো দেড়টা যোগ করলে কেতে হইব, পুরা ফুল হয়ে যাব। এটা যদি এই জায়গা নিয়ে লাগাই তখন কি এটা পুরা বল হয়ে যাব না, আধার লগে দেড় যোগ করলে দুই না, তো এদিকে আমরা আধার লগে
দেড় যোগ করে দেব প্লাস 1 সমস্ত 2 ভাগের 1 যোগ করলে দেখো এখন হাফ 1 সমস্ত 2 ভাগের 1 যোগ করলে এটা হয়। ঠিক আছে, বুঝা গেছে? এই জায়গায় আমরা পাঠও শেষ। নেক্সট এই চ্যাপ্টারের কি লিয়ে আমি অনুশীলনী লিয়ে আমি এই চ্যাপ্টারের অনুশীলনীতে আরামসে স্পিডে করবো আইগে।